সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য একটি নিয়মিত আকারে ভিডিও আপলোড করব আমাদের এই চ্যানেলে। তাই যদি নিয়মিত ভিডিও দেখতে চাও এবং তোমাদের সমস্যাগুলো সম্পর্কে আমাদেরকে জানাতে চাও, তাহলে আমাদের চ্যানেলে আমাদের সাথেই থাকবে। তোমাদের হাতে থাকবো আমি, মোহাম্মদ সামিউল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, আমরা শুরু করি একদম বেসিক থেকে, যেটা হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো আজকে। আমরা জানি যে রাশি দুই ধরনের হয়। তার আগে বলে রাখি রাশি জিনিসটা কি। রাশি জিনিসটা মাথায় রাখতে হবে, যা পরিমাপযোগ্য সেটাকে আমরা রাশি বলি। যেমন ধরো তাপমাত্রা, এরপরে উচ্চতা, কাজ, এই সবগুলোই কিন্তু রাশি, কারণ এগুলোকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, আবার কিছু কিছু আছে যেগুলোকে পরিমাপ করা যায় না, এগুলোকে কিন্তু আমরা রাশি বলতে পারবো না। তো শুরু করি আমরা রাশির প্রকারভেদ দিয়ে। রাশি সাধারণত দুই টাইপের হয়। একটাকে আমরা বলি স্কেলার রাশি, এবং অন্যটি ভেক্টর রাশি। আমরা অলওয়েজ মনে রাখবো স্কেলার রাশি কোনগুলো, যেগুলোর হচ্ছে কেবলমাত্র মান রয়েছে, যাদের কেবলমাত্র মান আছে। একটা এক্সাম্পল লিখে দিই আমরা। যেমন ধরো দূরত্ব, ভর, শক্তি, এই প্রত্যেকটি জিনিসের শুধুমাত্র মান রয়েছে, এগুলো কোনোটারই কিন্তু আসলে দিক নেই। যেমন শক্তির কোনো দিক নেই। যদি আমরা বলি যে একটা যন্ত্রের শক্তি 10 জুল, তার মানে কিন্তু এটা দ্বারা আমরা বুঝতে তার শক্তি কতটুকু আছে, সেটা শক্তি কোন দিকে, এই জিনিসটা কিন্তু আমাদের দরকার পড়ে না। সেম ভাবে যখন আমরা দূরত্ব বলি, দূরত্ব মানে হচ্ছে আমরা এক বিন্দু থেকে অন্য বিন্দুর যে ডিস্টেন্সটা সেটা বুঝি। নট নেসেসারিলি যে দূরত্বটা সরলরৈখিক হইতে হবে, দূরত্বটা সরলরৈখিক নাও হতে পারে, আবার হতেও পারে। ঠিক আছে, তাই দূরত্বটা কিন্তু কখনোই ভেক্টর রাশি নয়, বরং স্কেলার রাশি। ভরের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য। আমরা জানি কোন জিনিসের ভর আমরা কেজি দিয়ে পরিমাপ করি, তাই যখনই আমরা কোন জিনিসের ভরের কথা বলি তখন কিন্তু আসলে সেটা শুধুমাত্র মানটা বোঝায়, কোনো দিক বোঝায় না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কেলার রাশি এমন সব রাশি যেগুলোর কেবলমাত্র মান রয়েছে কিন্তু কোনো দিক নেই। এবার আসো ভেক্টর রাশি। ভেক্টর রাশি মনে রাখতে হবে যে এটার মান তো অবশ্যই থাকবে, পাশাপাশি কিন্তু দিকও থাকবে। এর এক্সাম্পল আমরা দিতে পারি হচ্ছে সরণ, এবার বলতে পারি বেগ, ত্বরণ, ওজন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভেক্টর রাশি। তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটা জিনিসের কিন্তু আসলে একটা নির্দিষ্ট দিক আছে। যেমন আমরা যদি বলি যে কোনো একটা জিনিসের বেগ 10 মিটার পার সেকেন্ড, সাথে সাথে কিন্তু আমাদেরকে বলে দিতে হয় যে 10 মিটার পার সেকেন্ড কোন দিকে হতে পারে, সেটা উপর দিকে বা নিচের দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে। তো যখন আমরা বেগের সাথে মানের সাথে একটা দিক জুড়ে দিই সাথে, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভেক্টর রাশি। সরণের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সরণ আমরা একটু আগে বলছিলাম যে দূরত্ব মানে কি বুঝি আমরা, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টের দূরত্ব কতটুকু হবে, সেটা সরলরৈখিক হতে পারে, আবার সরলরৈখিক নাও হতে পারে। বাট মনে রাখবা, সরণের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু অবশ্যই সেটা সরলরৈখিক হতে হবে, অর্থাৎ একটা বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দুর দিকে হতে হবে। দ্যাট মিনস সরণের কিন্তু শুধু মান না, বরং একটা দিকও আছে, বাট দূরত্বের কিন্তু শুধুমাত্র মান আছে। আশা করছি জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা একটু আগে বুঝতে পারলাম যে আমাদের দুই ধরনের রাশি রয়েছে, একটি হচ্ছে যার মান রয়েছে কেবলমাত্র, এবং অন্যটির মান ও দিক দুটি রয়েছে। তো বিগত ক্লাসগুলোতে আমরা
এসএসসি বা এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখেছি। আমরা জানি যে দুটো স্কেলার রাশি, ধরো আমরা বললাম যে একজনের ভর 50 কেজি আর একজনের ভর 50 কেজি, তাহলে যদি বলি যে দুজনের মোট ভর কত, আমরা কিন্তু জাস্ট 50 যোগ 50 100 বলে দিতে পারি। বাট যদি ভেক্টর হয়, সেটা ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু আসলে ডিরেক্টলি এভাবে যোগ করে দেওয়া যায় না। সো এ পর্যায়ে আমরা যেটা করব, আমরা ভেক্টর রাশিকে বা দুইটি ভেক্টর রাশিকে বা তিনটি ভেক্টর রাশিকে কিভাবে আমরা যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি বা গুণ ভাগ করতে পারি, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তো আসো শুরু করা যাক। প্রথমে আসো স্কেলার রাশির ভেক্টর রাশির যোগ। তো এখানে আমরা একটা চিত্র এঁকেছি, দেখো এখানে দুইটি ভেক্টর আছে। একটি ভেক্টরকে আমরা বলতেছি এ ভেক্টর এবং অন্য আরেকটিকে বলতেছি বি ভেক্টর। তো এ ভেক্টরের ভ্যালু আমরা দিয়ে দিয়েছি এখানে 5। দেখি এখানে একটা মডুলাস দিয়ে দিই আমরা। এই মডুলাসের মানে কি এটা একটু পরে বলছি, বাট এখানে খেয়াল করো তোমরা যে এখানে আমরা এই বরাবর একটা ভেক্টর নিয়েছি, যেটাকে আমরা নাম দিচ্ছি এ ভেক্টর এবং যেটার ভ্যালু হচ্ছে 5। এবং একইভাবে আমরা এই বরাবর আরেকটা ভেক্টর নিচ্ছি, যেটার ভ্যালু হচ্ছে 6। এমন অবস্থায় যদি আমি বলি যে এ আর বি এর যোগফল কত হবে, এ ও বি এর যোগফল কত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা স্কেলার রাশির মতো আসলে ডিরেক্টলি 5 প্লাস 6 করে দিতে পারছি না। এটা কিন্তু আমাদের সম্ভব নয়, কারণ কিন্তু এদের কিন্তু শুধুমাত্র মান না, মানের পাশাপাশি কিন্তু দিকও রয়েছে। যদি এই ভেক্টর গুলোর এখানে দেখো, এই ভেক্টর চিহ্নটা যদি না থাকতো, এখানে জাস্ট একটাকে আমরা 5 বলছি আর একটাকে 6 বলছি, যদি এরকম হতো তাহলে কিন্তু আমাদের আসলে আর দরকার পড়তো না, আমরা নর্মালি 5 আর 6 যোগ করে 11 লিখে দিতে পারতাম। আর যেহেতু এটা ভেক্টর রাশি, তা আসলে আমাদেরকে এখন ভেক্টর রাশির যোগের নিয়মটা ফলো করতে হবে। ঠিক আছে, তো ভেক্টর রাশির যোগের একটা নিয়ম আছে, এটাকে আমরা বলি সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি বলছে, সামান্তরিক কি বলছে খেয়াল করো। সামান্তরিক সূত্র, ধরো এইদিকে একটা ভেক্টর পি রয়েছে এবং এদিকে একটা ভেক্টর কিউ রয়েছে। তাহলে সামান্তরিক সূত্র কি বলছে যে দুইটি ভেক্টরের যোগফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই দুইটা ভেক্টর এর মাধ্যমে প্রথমে একটা সামান্তরিক গঠন করতে হবে। দেখো এইদিকে সামান্তরিকের একটা বাহু চিন্তা করব আমরা, এটাকে সামান্তরিকের আরেকটা বাহু, দুইটা সন্নিহিত বাহু চিন্তা করবো। এরপর আমরা এই সামান্তরিকটাকে অন্য দুইটা বাহুতে কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে কিভাবে করবো আমরা, দেখো এখানে পি রয়েছে, তার মানে এটা সমান্তরাল আরেকটা বাহু আমরা দিলাম এখানে, যেটাকে আমরা বলছি কিউ, যেটাকে আমরা বলছি পি, এবং কিউ এর সমান্তরাল আমরা এদিকে আরেকটা বাহু দিচ্ছি, যেটাকে আমরা বলছি। তাহলে দেখো এই ডটেড লাইনের মাধ্যমে কিন্তু আমরা একটা সামান্তরিক কমপ্লিট করেছি। এবং সামান্তরিক সূত্র কি বলছে যে এই দুইটা সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিকটা আমরা তৈরি করব, এই দুটো ভেক্টরের লব্ধি হবে তার ঠিক কর্ণ বরাবর, অর্থাৎ এইটা হবে তার কর্ণ যোগফল। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি, যে সামান্তরিক সূত্র আমাদেরকে কি বলে, পি প্লাস কিউ ইকুয়াল আর, যেখানে আর হচ্ছে কি সামান্তরিকের কর্ণ।
তো একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের, যে যে বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে সেই দুইটা ভেক্টরই কিন্তু আসলে বাইরের দিকে। জিনিসটা কিরকম খেয়াল করো, ধরো চিত্রটা এরকম না হয়ে, ধরো চিত্রটা হয়ে গেল এরকম। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, ধরলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। কিউ ভেক্টরটাকে আমরা ধরো এইভাবে দেওয়া ছিল, আমরা ধরো এটা কি পি ভেক্টরের আগের দিক ছিল এদিকে, এবার মনে করো আমরা দিকটা এদিকে না দিয়ে দিকটা দিলাম ভেতরের দিকে। তাহলে এবার প্রবলেমটা খেয়াল করো তোমরা, এক্ষেত্রে কিন্তু এই বিন্দুটাতে দুইটা ভেক্টর দুই দিকে ছিল, অর্থাৎ বাইরের দিকে ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা ভেক্টর, আমরা এই চিত্রের সাথে এই চিত্রে একটু কম্পেয়ার করি। এখানে খেয়াল করো তোমরা, দুটি ভেক্টরের এই বিন্দু দুই রেফারেন্স পয়েন্ট চিন্তা করো, তাহলে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে বাইরের দিকে, আরেকটাও কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করো, এটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে একটা ভেক্টর চলে যাচ্ছে বাইরের দিকে, আরেকটা চলে আসছে ভিতরের দিকে। ঠিক আছে, এই কারণে কি করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এরকম থাকে একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেটা ভেতরের দিকে আসছে সেই ভেক্টরটাকে আমরা একটু বাইরের দিকে এক্সটেন্ড করে দিব, দিয়ে আমরা এই ভেক্টরটাকে জাস্ট এখানে ট্রান্সফার করে নিয়ে আসবো। এখন খেয়াল করো, আমরা এইটাকে কিউ না বলে এবার এটাকে কিউ বলবো, এবং আমরা এই কিউ এবং তোমরা খেয়াল করো যে আমাদের পি ভেক্টর ছিল এই বরাবর এবং পি ভেক্টরটা নিচের দিকে ছিল, অর্থাৎ বিন্দুর দিকে। আমরা একটু আগে বললাম যে আমাদেরকে যদি দুইটা ভেক্টরের যোগফল বের করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দুইটা ভেক্টরকে একই বিন্দু থেকে দুই দিকে নিতে হয়। তাহলে দেখো আমাদের এই ভেক্টরটা ছিল বাইরের দিকে, ঠিক আছে, এটা কিন্তু আবার ভিতরের দিকে, এই কারণে এই ভেক্টরটাকে আমরা ট্রান্সফার করে জাস্ট এখানে। এরপরে আমরা পি এবং কি এই দুইটা ভেক্টরকে আমরা সামান্তরিকের দুইটা বাহু চিন্তা করব, করে আমরা এখানে একটা সামান্তরিক ফর্ম করেছি, এবং এই সামান্তরিকের কর্ণ বরাবর হবে হচ্ছে আমাদের নতুন ভেক্টর দুটো।